রাধে রাধে সবাইকে। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সকালটা গপুকে দিয়ে শুরু করলাম। তো প্রথমেই গপু সোনাকে ঘুম থেকে উঠালাম। তাকে ঘুম থেকে উঠানোর আগে একটু মালিশ করে দিলাম যাতে একটু খুশি হয়ে যায়। তারপরে তার বিছানাটাকে হটিয়ে তাকে বসালাম এবং তারপরে তাকে আমি জল খাইয়ে দেবো। তোমরা তো জানোই সকালে গপু সোনাকে ঘুম থেকে ওঠানোর পর তাকে জল খাওয়াতে হয়, কারণ তার তেষ্টা পেয়ে যায়। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো প্রত্যেকটা ঠাকুরকে মুছানো হবে এবং ঠাকুর ঘরটাকেও ভালো করে মুছানো হবে। হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার সব কাপড় হটিয়ে মুছানো হয় না, তবে আজকে হাতে অনেক সময় আছে, আজকে সব পরিষ্কার করব। প্রথমে আমি ঠাকুরের সব ফুলগুলো সাইডে করে নেব, কারণ ঠাকুরের ফুল পায়ে পড়লে একদমই সেটা ভালো হয় না। তার জন্য আমি ফুলগুলোকে আগে হটিয়ে নেব। তারপরে এই ঝুড়িতে ঠাকুরের যত যাবতীয় জিনিস আছে সব এই ঝুড়িতে রেখে দিব, যাতে এলোমেলো হয়ে না যায় আর আমাকে খুঁজতে সময় না লাগে। তার জন্য আমি সব এই ঝুড়িতে রেখে এক সাইডে করে নিলাম। এবার আমি ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তার আগে এই সিংহাসনটাকে হটালাম আর গপু সোনাকে এই জানলার পাশে বসিয়ে দিলাম। কাপড়গুলো পাতা বেশ অনেক দিন হয়েছে, তাই ভাবলাম আজকে ভালো করে পরিষ্কার করি, অন্য কাপড় দিই। আর এইদিকে আমি তারামাকে হটালাম আর এই তারামার এই জিনিসগুলোকেও আমি হটিয়ে নিলাম। তারপরে কাপড় টাপড় সবকে আমি কাচবো, তো তার জন্য আলাদা করে রাখলাম। আর এই ঠাকুর ঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব যাতে একটুও নোংরা না থাকে। আর কাপড়গুলো হটিয়ে দেখছি কি ভেতরে অনেক নোংরা জমে গেছে, তো ওইগুলোকেই পরিষ্কার করে নিচ্ছি। তো দেখছি কি বাসি অনেক ফুল পড়া ছিল। তারপরে ভালো করে পরিষ্কার করে এবারে এই নতুন কাপড়গুলো দিয়ে দিলাম। তো তোমরা জানিও কি নতুন কাপড়গুলো কেমন লাগছে ঠাকুর ঘরে পেতে। আর এইদিকে আমি তারামাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। না, এটা শুধু জল না, জলের সাথে গঙ্গা জল মিশিয়ে প্রত্যেকটা ঠাকুরকে ভালো করে মুছে নেব। আর তারামাকে তো ধোয়া যাবে না, কারণ এটা ফটো, আর তার জন্য আমি মুছে নিচ্ছি। আর এই যে তারামার কাছে আমরা এই জিনিসগুলো রাখি, তার মধ্যে আলতা আছে, শাঁকা আছে, একটা লোহা আছে আর সিঁদুর রাখা আছে। আর এটাকে আমি ভালো করে মুছে নিয়ে তারামায়ের কাছে রেখে দিয়েছি। তারপরে এই যে কাঁচ কৌটোতে এক ভর্তি সিঁদুর রাখা আছে, আর সেটা তোমাদেরকে দেখালাম ভালো করে। তারপরে ওটাকেও গঙ্গা জলের সাথে ভালো করে মুছে আমি রেখে দিলাম। আজকে লক্ষ্মী পেঁচাটাকে ধোয়নি, মা বললো গঙ্গা জলেই মুছে নাও, তো তার জন্য তাকে গঙ্গা জলেই মুছে নিচ্ছি, কারণ ধুলে তার উপরের ফেব্রিকটা উঠে যায়। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলছিল যে ঝাঁপিতে আমরা কি কি রাখি। প্রথমেই আমি ঝাঁপি থেকে সব জিনিস বের করে নিয়েছি। তার মধ্যে আমি কড়ি রেখেছি, হত্তিকি রেখেছি আর সুপারি রেখেছি, তার সাথে একটা চাঁদের কয়েন রেখেছি। আর এইদিকে আমি একটা তাম্বারও কয়েন রেখে দিয়েছি, কিছু পয়সা রেখেছি। আর এইগুলো তো তোমাদেরকে দেখালাম। এটা আমি ঝাঁপি ভর্তি রেখে দেব। ঝাঁপিটা তোমরা নিজের ইচ্ছের মতো ভরতে পারো। আর আমি এইদিকে একটু চাল দিয়ে দিচ্ছি, তার উপরে আমি ধান দিয়ে দিলাম। তোমরা তো জানোই মা লক্ষ্মীর প্রত্যেকটা জিনিসে ধান চাল দিতেই হয়। আর তার উপরে আমি একটা ছোট্ট আয়না রেখে দেব। ঝাঁপিতে জিনিস ভরা হয়ে গেছে, এবার মাতার কাছে তার পাটা রেখে দিলাম। ওই দিদি ভাইটা আমাকে এটাও বলেছিল কমেন্টে যে আমার লক্ষ্মীনারায়ণকে কি করে স্নান করায়। তো প্রথমে আমি জল নিয়ে নিয়েছিলাম, তার উপরে আমি গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে দিয়েছিলাম, কারণ গোলাপ জল লক্ষ্মী ঠাকুরের খুব পছন্দর, তার জন্য। আর এইদিকে আমি লক্ষ্মীনারায়ণকে স্নান করিয়ে দিলাম আর পদ্মর আসনটাকে বসিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে। তারপরে এই যে আমার ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে রেখে কেমন লাগছে তোমরা কমেন্টে বলিও। তারপরে লক্ষ্মী ঠাকুরের কাছে এবার প্রত্যেকটা জিনিস রাখছি। একটা দিদিভাই বলেছে কি শঙ্কর একটা স্ট্যান্ড পাওয়া যায়। হ্যাঁ, আমিও জানি, কিন্তু কেনা হয়নি। কখনো যদি কেনা হয় তো অবশ্যই বাড়িতে আনবো। আর আজ সবার লাস্টে গপু সোনাকে স্নান করাচ্ছি। জানি একটু রাগ করেছে, লাস্টে স্নান করছে বলে আজকে গপু সোনাকে স্নান করাতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আমি ওকে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছিলাম। আর এই দুব্বাগুলোর শীষগুলো তুলে ফেলতে হয়, ঘরটা মাই ভরে। ঘর ভরতে আমি এখনও জানি না, তবে মায়ের কাছে আমি কিছু কিছু জিনিস শিখে নিচ্ছি, দেখে নিচ্ছি। প্রথমে মা ঘটের নিচে ধান চাল আর দুব্ব দিয়েছিল, ঘরটাকে বসিয়ে তার উপরে আমের শাঁকা রেখে দিয়েছিল, বেলপাতা পান পাতা সব রেখেছে, তারপরে কলাটাকে রেখে দিয়েছিল, তার সাইডে কড়ি সুপারি আর হলুদ রেখে দিয়েছিল। মা বলছিল এগুলো রাখতে হয়। আর তারপরে আমাদের বেলপাতা বাড়ির পাশেই হয়, তো মা নিয়ে এসেছিলো, তাতে সিঁদুর দিয়ে রেখে দিয়েছিল। আর এই জবাটা আমাদের গাছের, তার নিচেও মা ফুল রেখে দিচ্ছে ভালো করে। ঘট প্রতিষ্ঠিত মা যখন করছিল তখন দেখতেও বেশ ভালো লাগছিল, জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো।
আর এইদিকে মা উপরে ধূপা আর কিছু ফুল রেখে দিল। তারপরে মা লক্ষ্মী ঠাকুরকে ভোগ দেবে, তো তার নিচেই রেখে দেবে, কারণ লক্ষ্মী ঠাকুরের কাছে এখন কোনো জায়গা নেই, ফুলে সব ভরে গেছে, তার জন্য মা ঘরের এই সাইডেই দিয়ে দিল। আর এই যে পুজো করার পরে প্রত্যেকটা ঠাকুরকে আরতি করে নিল প্রদীপ দিয়ে। এবারে ধূপ দেখিয়ে নিচ্ছে প্রত্যেকটা ঠাকুরকে। তোমরা তো জানোই বৃহস্পতিবার ধূপ দিতে হয়, তো মাও দিয়েছে। আর এইদিকে ধূপকাঠিয়ে দেখিয়ে নিয়েছে। লাস্টে পাঁচালি পরে পুজোটা শেষ করলো।